বিএনপির সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের এককালের সাবেক তুকুর ছাত্র নেতা সহযোদ্ধা জনাব শহীদুল ইসলাম কায়েস উপস্থিত আছেন। আজকের এই বিশাল ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাঁশখালীর গণমানুষের নেতা, বাঁশখালী থেকে বারবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শ্রদ্ধেয় জনাব জহুরুল ইসলাম চৌধুরী আলমগীর আজকের এই ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। বলিসির ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সম্মানিত সাবেক চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব ইব্রাহিম বিন কলিম সহ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সুধী সমাবেশ, আমি আপনাদেরকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছার সাথে সাথে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আজকের এই ইফতার মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে ইফতার মাহফিল ঘোষণা করেছেন বাংলাদেশের অপমার জনতার হৃদয়ের মধ্যমণি জনাব তারেক রহমান। যেই জিয়া রহমানের পরিবার 17 থেকে 17.5 বছর পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছে, যেই তারেক রহমানকে 17 বছর অসংখ্য নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে, যেই তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে, তবু তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের জনগণকে ছেড়ে বিদেশে পালিয়ে যায় নাই। কিন্তু কিছুদিন আগে আপনারা দেখছেন 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ এবং বিশ্বের ইতিহাসে কোন ঐতিহাসিক যদি ইতিহাস রচনা করে পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপ্রধান সহ মন্ত্রী পরিষদের সদস্যরা, এমপি সহ আওয়ামী লীগের পাতি নেতা সহ কোন দেশ থেকে পালিয়ে গিয়েছে, বলতে হবে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার এবং তাদের পাতি নেতারা পালিয়ে গিয়েছে। কিন্তু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের জনগণ থেকে পালিয়ে যায় নাই, পালিয়ে যাবে না। আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, আমাদের নেতার নির্দেশ, আমরা নির্বাচন চাই, নির্বাচনে এই দেশের জনগণ যাকে ভোট দেবে, যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই নির্বাচিত সরকারের অধীনে এই দেশের জনগণ কাজ করবে, বিএনপি কাজ করবে। এবং আমাদের নেতার নির্দেশ, বিএনপির কোন নেতা ঘরে বসে এবং ভালো ভালো স্টেজে বসে এসি রুমে বসে রাজনীতি করার আর কোনো সুযোগ নাই। মাঠে আসতে হবে, জনগণের কাতারে যেতে হবে, জনগণের কাতারের সাথে মিশতে হবে। সেই নির্দেশনা মোতাবেক সমগ্র বাংলাদেশে আজকে কালীপুর ইউনিয়ন পরিষদে যেভাবে ইফতার মাহফিল হচ্ছে, বাংলাদেশে সেভাবে প্রত্যন্ত অঞ্চলে ইফতার মাহফিল হবে এবং হচ্ছে। আগামীতে তারেক রহমানের নির্দেশ মোতাবেক সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।